বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার ভেতরে। আজকের এই ভিডিওতে আমরা লালবাগ কেল্লার ইতিহাস ও এখানকার সম্পূর্ণ তথ্য জানবো। তো চলুন বন্ধুরা, ঘুরে দেখি সম্পূর্ণ লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি। স্বাভাবিকভাবে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে, তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়, আসলেই এর নামকরণ করা হয়েছে এই জায়গার নাম অনুসারেই। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একমাত্র শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন, যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন। তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি, যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয়, সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করে দেন। কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি কেল্লায় অবস্থিত সুড়ঙ্গ পথ, যেটি লোকমুখে শোনা যায় যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত, তবে এখন আর যাওয়া যায় না। এমনকি সুড়ঙ্গ পথে যাওয়ার কথা চিন্তাও করা যায়। যুদ্ধকালীন সময়ে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত, সেখান থেকে নৌকা যোগে চলে যাওয়া যেত নিরাপদ স্থানে। নবাব শায়েস্তা খাঁ এর কন্যা পরিবিবি মারা যাবার পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে থাকে। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়। পরিবিবির সমাধির যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তেমনটি নেই। তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। এই ভবনটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি নামেও বেশি পরিচিত। বাংলাদেশে এই একটিমাত্র ইমারতে মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলংকৃত করা হয়েছে। কক্ষগুলির ছাদ কষ্টি পাথরে তৈরি। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের ওপরের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1888 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে এখানে পরিবিবির বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত। লালবাগ কেল্লার চত্বরে 3টি বৃহৎ স্থাপনা রয়েছে। কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মামখানা, পরিবিবির সমাধি, উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদ। বন্ধুরা, আমরা এখন রয়েছি লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত হাম্মামখানার ভেতরে। এখানেই মূলত সুবেদাররা বসবাস করতেন এবং এখান থেকেই মূলত রাজকার্য পরিচালনা করা হতো। তো চলুন বন্ধুরা, ঘুরে দেখি তাদের হাম্মামখানা ও বসবাসের স্থানগুলো।
লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। জন প্রতি 30 টাকা করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে 10 বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন পড়ে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য 10 টাকা, সার্কভুক্ত এবং বিমস্টেক পর্যটকদের জন্য 200 টাকা, বিদেশি পর্যটক 400 টাকা এবং প্রবেশ টিকিট সংগ্রহের শুরু ও শেষ সময় সকাল 10 ঘটিকা থেকে বিকাল 4:45 পর্যন্ত। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে লালবাগ কেল্লা। তবে বিকাল 5টার পরে বের হওয়ার জন্য মাইকে ঘোষণা দেয়া হয়। দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার জুম্মার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। এছাড়াও রবিবার সহ সকল সরকারি ছুটির দিন বন্ধ থাকে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার ভেতরে একটি মসজিদ আছে। আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করেন। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাড়তে সক্ষম। মসজিদটিতে এখনো জামায়াতে নামাজ আদায় করা হয়। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই চোখে পড়বে। লালবাগ কেল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়, যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে, যেমন ঈদ। প্রথম দিকে এই কেল্লার নামকরণ ছিল কেল্লা আওরঙ্গাবাদ, আর এই কেল্লার নকশা করেছেন শাহ আজম। মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ 1678 সালে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। মাত্র 1 বছর পরেই এই দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। সে সময় একটি মসজিদ এবং দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। নবাব শায়েস্তা খাঁ 1680 সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তবে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যুর পরে এই দুর্গ অপয়া মনে করা হয়েছিল এবং শায়েস্তা খান 1684 সালে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লায় আসতে হলে আজিমপুর ও গুলিস্তান থেকে খুব সহজেই আসতে পারবেন। এখানে আসার জন্য জন প্রতি ভাড়া গুনতে হবে 10 থেকে 30 টাকার মতো। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।